প্রিয় শিক্ষার্থীরা, এএলসির এইচএসসি আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে আইসিটি বিষয়ের অধ্যায় 3-এর ডিজিটাল ডিভাইসের গেট বাস্তবায়ন এই টপিকটা নিয়ে। তো আমরা চেষ্টা করব গেট বাস্তবায়নে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন, ন্যান্ড গেট থেকে অর গেট, ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন এবং নট গেট থেকে অর, নট গেট থেকে অ্যান্ড, নট গেট থেকে নট গেট বাস্তবায়নের চেষ্টা করব। তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, গেট বাস্তবায়নের ক্ষেত্রে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করব। তাহলে স্যার মৌলিক গেটগুলো কি কি? হ্যাঁ, মৌলিক গেট আমরা পড়েছিলাম অ্যান্ড গেট, অর গেট, নট গেট। ওকে, তাহলে এখন আমরা ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করার আগে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, ফার্স্ট অফ অল জানতে হবে মর্গানের সূত্রগুলো, ডি মর্গানের সূত্র। তো আমি পাশে লিখে দিচ্ছি ডি মর্গানের সূত্র। a প্লাস বি হোল কমপ্লিমেন্ট থাকলে হবে যে a প্লাস বি থাকলে a ইন্টু বি কমপ্লিমেন্ট, একবার a এর মাথায় আর একবার b এর মাথায়। এটা হচ্ছে মর্গানের সূত্রগুলো। আরেকটা সূত্র হচ্ছে যদি a b কমপ্লিমেন্ট থাকে, এই যে গুণাকারে থাকলে এটা প্লাস হয়ে যাবে কমপ্লিমেন্ট, একবার a এর মাথায় একবার b এর মাথায়। তো ফার্স্ট অফ অল গেট বাস্তবায়নের ক্ষেত্রে তোমাদের যেটা মাথায় রাখতে হবে, ডি মর্গানের সূত্রগুলো একটু মনে রাখতে হবে, সেগুলোই কিন্তু এখানে অ্যাপ্লাই করা হবে। এবার আসো, তো আমরা এখানের মধ্যে আমাদের শিরোনাম দেওয়া আছে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। তো ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করতে গেলে আমরা একটু ন্যান্ড গেটের লজিক চিত্রটা একটু মনে করি। ওকে, তাহলে এই যে ন্যান্ড গেট, আমাদের ন্যান্ড গেটের চিত্রটা কেমন হতে পারে? এই হচ্ছে, এটা অনেকটা এভাবে করে সোজা থাকবে। এটা হচ্ছে ন্যান্ড গেটের চিত্র। ইনপুট এ এবং বি, আর এখানে একটা নট যুক্ত হবে। ওকে, মানে অনেকটা এন্ড এর সাথে নট যুক্ত হবে। এ আর বি এর আউটপুট হবে এ বি, আর এই যে আমি এখানে নট যুক্ত করলাম তার উপর একটা কমপ্লিমেন্ট থাকবে। এটা হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট। ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট হবে কি? এ বি কমপ্লিমেন্ট। এবার আসো, যেহেতু আমি ন্যান্ড গেট থেকে এন্ড গেট বাস্তবায়ন করব, তাহলে আমি এন্ড গেটটাও একটু মনে করে নিই। এন্ড গেটের চিত্রটা কেমন হবে? সেটাও সোজা হবে। ইনপুট এ আর বি হলে আউটপুট হবে এ বি। ওকে, তাহলে ন্যান্ড গেট আর এন্ড গেট আমি একটু ধারণা নিয়ে নিলাম। এবার আসো, বাস্তবায়নের ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে বা আমরা যে প্রসেসটাতে করব সেটা একটু খেয়াল করো। আমি এটাকে একটু একপাশে নিয়ে যাই। তাহলে ফার্স্ট অফ অল যে কাজটা আমাদেরকে করতে হবে সরলীকরণ। যখন বলা হবে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন, আমরা একটু উল্টো করে চিন্তা করব। আমরা কি করব? অ্যান্ড গেটের সমীকরণটাকে ন্যান্ড গেটের সমীকরণে কনভার্ট করার চেষ্টা করব। তাহলে ন্যান্ড গেটের আউটপুটটা আমি এখানে মনে মনে লিখে রাখি বোঝার সুবিধার জন্য, এবি কমপ্লিমেন্ট, আর অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে এবি। তাহলে এখানে যে জিনিসটা খেয়াল করব, এই যে অ্যান্ড গেটের যে রাশিটা, এই রাশিটাকে যেভাবে ন্যান্ড গেটের রাশির সাথে যতটুকু পারি মিলানোর চেষ্টা করব। তাহলে এখানে একটু খেয়াল করো, ন্যান্ড গেটের সমীকরণ হচ্ছে এ বি, মানে এই দুইটা রাশি গুণাকার আছে, উপর একটা কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আর অ্যান্ড গেটের এখানেও দুইটা রাশি গুণাকার আছে, তাহলে অনেকটা ম্যাচিং। তাহলে হচ্ছে যে মিসিংটা কি? মিসিংটা হচ্ছে উপরে এই পুরো রাশির উপরে কমপ্লিমেন্ট আছে, কিন্তু এখানে কমপ্লিমেন্ট নাই। তাহলে অবশ্যই কমপ্লিমেন্ট আনতে হবে। তো কমপ্লিমেন্ট আনতে গেলে স্যার, কমপ্লিমেন্ট তো আর একটা আনতে পারবো না, আনলে আমাদের কমপ্লিমেন্ট কয়টা আনতে হবে? দুইটা। যেরকম সূত্র হচ্ছে কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে যায়। এই যে কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে যায়। সেজন্য আমি যদি এই বি রাশির উপর কমপ্লিমেন্ট আনতে যাই, আমি কখনো একটা আনতে পারবো না, আনলে কয়টা আনতে হবে? দুইটা। এই হচ্ছে কারণ, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে গেলে আমি আবার কমপ্লিমেন্ট যদি চলে যায়, আমি আগের লাইনটা ফিরে পাবো। ওকে, তাহলে আমাকে এমন ভাবে কনভার্ট করতে হবে যাতে আমি আগের লাইনে ফিরে যেতে পারি। ওকে, এবার আসো, এটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো তোমাদের মনে রাখতে হবে গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমাকে যদি বলে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বললে সবগুলো গেট ন্যান্ড গেট হতে হবে। এখানে কোনো ধরনের নট গেট আমি ব্যবহার করতে পারবো না। ওকে, তাহলে এবার দেখো এটা চিত্রটা আমি কিভাবে আঁকবো একটু খেয়াল করো। চিত্রটা খেয়াল করো, এখানে একটু দিচ্ছি এ আর বি, আমি রাশিগুলো লিখে নিলাম। এবার দেখো চিত্রটা একটু খেয়াল করো। প্রথম হচ্ছে এ আর বি দুইটা গুণ আকারে আছে, তাহলে এ থেকে একটা রাশি নিলাম, বি থেকে নিলাম,
এই যে এটাকে ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করলাম, তাহলে এখানে আউটপুট কি হবে, একটা রাশি এখানে এ থেকে এ, আরেকটা হচ্ছে বি থেকে, দুইটা রাশির গুণফল হবে, নটের কারণে পুরোটার উপর কমপ্লিমেন্ট, তাহলে এবি কমপ্লিমেন্ট। এবার আসো স্যার আমার এখানে আসছে এবি কমপ্লিমেন্ট, কিন্তু রাশিতে তো কমপ্লিমেন্ট দুইটা, তাহলে আরো একটা প্রয়োজন না, আরো একটা হলো এখান থেকে আরেকটা ন্যান্ড গেট রাখতে হবে, এই হচ্ছে কমপ্লিমেন্ট। জাস্ট এতটুকু পর্যন্ত করে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আবার বলতেছি ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করা হলো। এই যে প্রথমে আমরা অ্যান্ড গেটের রাশিটা লিখবো এবি, এবার চেষ্টা করব যেভাবে হোক এই রাশিটা যেন ন্যান্ড গেটের রাশির সাথে মিলে যায়। ওকে, তাহলে এখানে দুইটা রাশির গুণফল আকারে আছে, এখানে দুইটা রাশির গুণফল আকারে আছে, মানে সেম বাই 90% ম্যাচিং, কিন্তু এই পুরো সম্পূর্ণ রাশির উপর কমপ্লিমেন্ট আছে, কিন্তু বাট এটাতে নাই, এই এবি রাশিটার উপর কমপ্লিমেন্ট নাই, তাহলে আমাকে কমপ্লিমেন্ট আনতে হবে। আর কমপ্লিমেন্ট আনলে তো স্যার আমি একটা আনতে পারবো না, আনলে আমাকে কয়টা আনতে হবে, দুইটা। কেন স্যার, যেহেতু সূত্র কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে যায়, তাহলে আমি সেকেন্ড লাইনে লিখতে পারবো এবি ডাবল কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে গেলে কিন্তু আমি আবার আগের লাইনে ফিরে যেতে পারছি। এবার আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা বলেছি যদি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন বলে তাহলে সবগুলো গেট অবশ্যই ন্যান্ড গেট হতে হবে, এইটাও ন্যান্ড গেট দিয়ে রাখতে হবে, এটাও ন্যান্ড গেট, এখানে কোনো ধরনের তুমি নট গেট ব্যবহার করতে পারবে না। ওকে, তাহলে এই হচ্ছে আমরা ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন করলাম। এবার আমরা চলে যাচ্ছি পরের টপিকে, এবার চলে যাচ্ছি ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। ক্লিয়ার, ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে গেলে আমরা আবারও কিছু মর্গানের সূত্র এবং চিত্রগুলো একটু খেয়াল করে নিই। তাহলে আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আবার ন্যান্ড গেট একটু এঁকে দিচ্ছি। ইনপুট এ আর বি হলে গুণফল এ বি হবে, নট যুক্ত করলে এর উপর একটা কমপ্লিমেন্ট হবে, এটা হচ্ছে ন্যান্ড গেটের লজিক চিত্র। ওকে, তারপর আসো অর গেট। অর গেটের চিত্রটা আমি এখানে একটু এঁকে দিচ্ছি, এটা একটু বাঁকানো হবে, অর গেট বললেই একটু বাঁকানো হবে, ঠিক আছে। আর অর গেটের আউটপুট সবসময় যোগফল আকারে থাকে, ইনপুট যদি এ আর বি হয় আউটপুট সবসময় কি হবে, এ প্লাস বি আকারে। ওকে, তাহলে এটা হচ্ছে অর গেট, অর গেটের লজিক চিত্র। তার সাথে আমি একটু মর্গানের সূত্রগুলো আবার একটু রিভিউ করে দিচ্ছি। এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট থাকলে এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে সূত্র, প্লাস থাকলে ইন্টু হয়ে যাবে, ইন্টু হলে প্লাস হবে, শর্টকাটে এভাবে করে মনে রাখবা, এই যে ইন্টু ছিল এটা প্লাস হয়ে যাবে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, আর হচ্ছে কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে যায়। ওকে, এটুকু একটু মাথায় রাখবা। এইবার আসো ন্যান্ড গেট দিয়ে যেহেতু অর গেট বাস্তবায়ন করবো, তো আমাদের টেকনিকটা হবে যে অর গেটের সমীকরণটাকে যেভাবে ন্যান্ড গেটের সমীকরণের সাথে অনেকটা মিলিয়ে নেওয়া। ওকে, তাহলে অর গেটের সমীকরণটা আমি লিখছি, অর গেটের সমীকরণ হচ্ছে এ প্লাস বি, অর গেটের সমীকরণ হচ্ছে এ প্লাস বি, আর ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে এবি কমপ্লিমেন্ট। এবার স্যার ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে এবি কমপ্লিমেন্ট, দুইটা রাশির গুণফল উপর একটা কমপ্লিমেন্ট, কিন্তু এখানে রাশিটা আছে এ প্লাস বি, তাহলে আমি যদি ন্যান্ড গেটের সমীকরণের সাথে এটাকে মিল রাখতে চাই তাহলে প্লাসটা রাখতে পারবো না, প্লাসটাকে কিসে কনভার্ট করতে হবে, গুণ চিহ্নে কনভার্ট করতে হবে, যেহেতু দুইটা রাশি এখানে কি আকারে আছে, গুণ আকারে, তাহলে আমাকে এই যোগফলটাকে গুণফল আকারে প্রকাশ করতে হবে। তো যোগফলটাকে গুণফল আকারে তখনই প্রকাশ করতে পারবো যদি আমি মর্গানের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এই মর্গানের সূত্রে দেখো দেওয়া আছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। আবার বলছি মর্গানের সূত্রে এই যে এই সূত্রটা এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, এটা গুণ আকারে আছে, এই প্লাসটা গুণ আকারে হয়ে গেল। ওকে, তাহলে মর্গানের সূত্র আমি তখনই ইউজ করতে পারবো যখনই কমপ্লিমেন্ট থাকবে, ঠিক এর মাথার উপর একটা কমপ্লিমেন্ট আনতে হবে। তো কমপ্লিমেন্ট আনলে আমরা তো স্যার আর একটা আনতে পারবো না, আনলে কমপ্লিমেন্ট আনলে দুটো আনতে হবে, এই যে ডাবল কমপ্লিমেন্ট দিলাম, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে গেলে আবার এ প্লাস বি পাবো। এইবার আসো আমি সূত্র ইউজ করব। তো স্যার আমরা জানি হচ্ছে এই যে এ প্লাস বি হোল কমপ্লিমেন্টের সূত্র এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, ঠিক সেম ভাবে এখানে এ প্লাস বি হোল কমপ্লিমেন্টের সূত্র কি হবে, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, এই জিনিসটা আমি লিখে দিচ্ছি। তাহলে এই এ লিখলাম, এ লিখলাম, বি লিখলাম, প্লাসটা ইন্টু হয়ে গেল, এ কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায়, ভেঙে একবার এর মাথায়, উপরটা রয়ে গেল।
স্যার জিনিসটা বুঝছেন কিনা দেখেন, আবার বলতেছে প্রথমে এ রাশিটা লিখলাম, বি রাশি লিখলাম, প্লাসটা ইনটু করে দিলাম, সেকেন্ড কমপ্লিমেন্টটা ভেঙে একবার এর মাথায়, ভেঙে একবার বি এর মাথায়, উপরটা যেরকম আছে ওরকম রয়ে গেল। তাহলে স্যার অনেকটা এই রাশিটার সাথে মিলে গেল ন্যান্ড গেট সমীকরণের সাথে, কারণ ন্যান্ড গেটের মধ্যে হচ্ছে দুইটা রাশির গুণফল উপর একটা কমপ্লিমেন্ট, এখানেও দুইটা রাশির গুণফল উপর একটা কমপ্লিমেন্ট। শেষ। এবার আসো আমরা চিত্রটা কিভাবে অঙ্কন করব সেটা একটু দেখে নিই। তাহলে প্রথমে এ আর বি দুইটা চলক লিখে দিলাম, রাশি লিখলাম, এখান থেকে দাগ দিলাম। প্রথমে আসো, যেহেতু এ কমপ্লিমেন্ট, যদি আমি তোমাদেরকে শর্টকাট টেকনিক বলি, যদি কমপ্লিমেন্ট দেওয়া থাকে আলাদা আলাদা করে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তাহলে এই কমপ্লিমেন্ট থেকে ডাবল টানবা। কিরকম স্যার? এই দেখো এ, এটা থেকে এভাবে করে আবার একটা ডাবল টানবো, যেহেতু ন্যান্ড গেট, এই ন্যান্ড গেট রাখছি। প্রশ্ন হচ্ছে স্যার কেন? স্যার দেখেন এখানে এটা হচ্ছে এ একটা রাশি, এখান থেকে আবার ডাবল টানা মানে হচ্ছে এখানেও সেম এ রাশি, তাহলে আমাদের ন্যান্ড গেটের যে বেসিকটা সেটা ছিল গুণফল আকারে, তাহলে এখানে আউটপুটটা হওয়ার কথা এ ইন্টু এ, এই নটের কারণে উপর একটা কমপ্লিমেন্ট। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা সূত্র জানি এর সাথে এ গুণ করলে এ হয়। বুলিয়ান অ্যালজেব্রা আমরা কি সূত্র জানি? এ এর সাথে এ গুণ করলে এ হয়, তাহলে এখানে এর সাথে এ গুণ করলে এ হবে, আলটিমেটলি এ কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি শর্টকাটে বলতে পারি না স্যার যে এ কমপ্লিমেন্ট যদি এরকম আলাদা আলাদা সিঙ্গেল কমপ্লিমেন্ট থাকে, আমি রাশি নেওয়ার পরে এখান থেকে ডাবল নিয়ে ফেলবো, ডাবল দাগ টেনে এন্ড গেটটা সরি ন্যান্ড গেটটা এঁকে নেব। ঠিক সেম ভাবে বি কমপ্লিমেন্টের ক্ষেত্রে দেখো, এই এখান থেকে ডাবল টানলাম, তাহলে এখানে আমরা বি কমপ্লিমেন্ট লিখে নিলাম, তাহলে আমার এ কমপ্লিমেন্টও আঁকা হলো, বি কমপ্লিমেন্টও আঁকা হলো। এখন কি করব? দুইটা রাশি আমি একসাথে অ্যাড করে দিব। এই হচ্ছে দুইটা রাশি একসাথে অ্যাড করে দিলাম। তাহলে দেখো এখানে একটা রাশি হচ্ছে এ কমপ্লিমেন্ট, এই যে এটার একটা রাশি হচ্ছে এ কমপ্লিমেন্ট, আর এখানে একটা রাশি হচ্ছে বি কমপ্লিমেন্ট, এখানে একটা রাশি হচ্ছে এ কমপ্লিমেন্ট, এখানে আরেকটা রাশি হচ্ছে বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে আউটপুটটা কি পাবো? এখানে আমি আউটপুট পাচ্ছি এই এ কমপ্লিমেন্ট লিখলাম, আর একটা হচ্ছে বি কমপ্লিমেন্ট লিখলাম, ইনটু এই নটের কারণে পুরোটার উপর কমপ্লিমেন্ট। তাহলে দেখো এই রাশিটাই কিন্তু আমি কি অঙ্কন করলাম। এটা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। ওকে, আশা করি বুঝতে পেরেছ। না বুঝলে আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি। প্রথমে অর গেটের সমীকরণটা লিখবো, যেহেতু অর গেটের সমীকরণে প্লাসটাকে গুণে কনভার্ট করতে হবে, সেই জন্য এখানে আমি ডাবল কমপ্লিমেন্ট আনলাম। ডাবল কমপ্লিমেন্ট আনলেই মর্গানের সূত্রটা আমি ব্যবহার করতে পারবো। আর মর্গানের সূত্রে এই যে ইউজ করলাম যোগের সূত্রটা, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, এই জিনিসটা আমি এখানে লিখলাম। লিখার পর উপরে কমপ্লিমেন্ট। এবার দেন চিত্রটা আঁকলাম। তো চিত্র আঁকার ক্ষেত্রে খেয়াল করবা যে যদি ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে বলে সবগুলো গেট ন্যান্ড গেট হতে হবে, আর কমপ্লিমেন্ট থাকলে তুমি এভাবে করে ডাবল টানবা। যদি সিঙ্গেল কমপ্লিমেন্ট থাকে এভাবে করে ডাবল টানলেই হয়ে যাচ্ছে, জিনিসটা মিলে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার আমি চলে যাচ্ছি পরের টপিকে, ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। তো প্রথমে শুরুতে নট গেটটা আমি একটু এঁকে নিচ্ছি, রিভিউ করছি, একটু মনে করে নিচ্ছি। এই হচ্ছে নট গেট স্যার। নট গেটের মধ্যে ইনপুট সবসময় একটা থাকে, হ্যাঁ, আউটপুটও একটা থাকবে, তবে ইনপুট যদি এ হয় আউটপুট হবে এ কমপ্লিমেন্ট, এই হচ্ছে রাশি। ওকে, আর ন্যান্ড গেটের আউটপুট তো আমরা জানি যে এ বি কমপ্লিমেন্ট, একটু আগে পড়েছেন। এখন দেখো স্যার আমাকে বলেছে ন্যান্ড গেট মানে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করতে হবে। তো ন্যান্ড গেটের সমীকরণ হচ্ছে যে দুই চলক, মানে হচ্ছে এখানে দুইটা রাশি এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট, কিন্তু এখানে তো রাশি একটা, দুইটা রাশিকে একটা রাশিতে কিভাবে কনভার্ট করব? দেখো তাহলে প্রথমে নট গেটের সমীকরণটা লিখলাম আমরা, সমীকরণ হচ্ছে এই কমপ্লিমেন্ট। তাহলে এটাকে কিভাবে লেখা যায় স্যার? এটাকে এইভাবে লেখা যায় কিনা একটু দেখো তো। কারণ বুলিয়ান অ্যালজেব্রায় আমরা সূত্র জানি এর সাথে এ গুণ করলে এ হয়। ওকে, তাহলে আমি এই রাশিটাকে গুণ করে এর সাথে গুণ করলে তো এ পাচ্ছি, তাহলে আমার এখানে রাশি কয়টা হয়ে গেল? দুইটা হয়ে গেল। আর এই দুইটা রাশির মাধ্যমে আমি ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ করতে পারবো। এবার দেখো চিত্রটা কেমন হতে পারে। এ লিখলাম, এ এখান থেকে টানলাম, যেহেতু এ ইন্টু এ, আবার এখান থেকে ডাবল টানলাম, এটা হচ্ছে ন্যান্ড গেট, এটাও এ, এ থেকে আবার ডাবল টানলাম এ, এর সাথে গুণ করলে কত হচ্ছে?
বেশ, এতটুকু পর্যন্ত লিখে ফেললে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে একটু খেয়াল করবা, নট গেটে কিন্তু ইনপুট সবসময় একটা হলে আউটপুটও একটা হবে, দুইটা হওয়ার কোনো পসিবিলিটি নেই। ইনপুট একটাই থাকবে, বাকি ক্ষেত্রে সবসময় দুইটা চলক বা তিনটা চলকও হতে পারে, রাশিও হতে পারে, এরকম। ওকে, তাহলে আমাকে এখন এই রাশিটাকে দুইটা রাশিতে প্রকাশ করতে হবে, এই হচ্ছে মূল বিষয়। আর এটা আমি সাহায্য নিয়েছি বুলিয়ান অ্যালজেব্রায়, এর সাথে গুণ করলে এ হয়, সেই জন্য আমি এই জায়গায় লিখলাম এ ইন্টু এ। ক্লিয়ার? তারপর চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার তোমাদের। এবার আমি চলে যাচ্ছি নর গেটের মাধ্যমে বাকি গেটগুলো বা মৌলিক গেটগুলো কিভাবে বাস্তবায়ন করব। তো ফার্স্ট অফ অল যাচ্ছি, এবার আসুন নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়নের ক্ষেত্রে এখানে আমরা প্রথমে অ্যান্ড গেটটা বাস্তবায়ন করব। নর গেট দিয়ে কিভাবে অ্যান্ড গেটটা বাস্তবায়ন করতে হয় সেটা একটু দেখো। আমি লেখাগুলো এখানে একটু নিয়ে যাই। তাহলে এবার চলে যাচ্ছি নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। তো শুরুতে নর গেটটা দেখতে কেমন সেটা একটু আমি মনে করে নিচ্ছি। হ্যাঁ, নর গেট হচ্ছে অর গেট প্লাস নট গেট, একটু বাঁকানো হবে, প্লাস নট যুক্ত হবে। এটা হচ্ছে নর গেট। ইনপুট এ আর বি হলে আউটপুট হবে এ প্লাস বি কমপ্লিমেন্ট। ইনপুট এ আর বি হলে আউটপুট হবে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমরা নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করব। তো অ্যান্ড গেটের সমীকরণটা কেমন হতে পারে সেটাও একটু আগে বলেছি। আমার বারবার গেটগুলো তোমাদের পাশে লিখে দেওয়ার একটাই অর্থ, যাতে এটা তোমাদের মাথায় গেঁথে যায়। বারবার লিখার একটাই অর্থ, যাতে মাথায় একদম সেভ হয়ে যায় জিনিসটা। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেটের সমীকরণ। অ্যান্ড গেটের সমীকরণ সবসময় গুণ আকারে থাকে, নর গেটের সমীকরণ সবসময় যোগ আকারে থাকবে। ওকে, এবার আসুন নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। তো নর গেটের আউটপুটটা আমি এখানে পাশে লিখে রাখি রাফ করার জন্য বা বোঝার জন্য। তো শুরুটা কিভাবে করব, অ্যান্ড গেটের সমীকরণ থেকে নর গেটের সমীকরণের সাথে আমরা মিলানোর চেষ্টা করব। তো অ্যান্ড গেটের সমীকরণ হচ্ছে এবি। এখন স্যার দেখেন, নর গেটের সমীকরণ হচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, অ্যান্ড গেটের সমীকরণ হচ্ছে এবি। এখানে দুইটা রাশি গুণ আকারে আছে, এখানে দুইটা রাশি আবার যোগ আকারে আছে। তাহলে এই গুণফলটাকে আমাকে যোগফল আকারে প্রকাশ করতে হবে। তো গুণফলটাকে যোগফল আকারে প্রকাশ করতে পারবো শুধু একমাত্র মর্গানের সূত্রে। মর্গানের সূত্রের মাধ্যমে আমাদের কাজ করতে হবে। তো মর্গানের সূত্র যে অ্যাপ্লাই করব তার জন্য কমপ্লিমেন্ট আনতে হবে না? কমপ্লিমেন্টটা কিভাবে আনবো? কমপ্লিমেন্ট আনলে স্যার আমাদেরকে একসাথে দুইটা আনতে হবে, কারণ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে যাবে। মর্গানের সূত্র হচ্ছে এ বি কমপ্লিমেন্ট থাকলে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, মানে ইনটু থাকলে এটা প্লাস করে দিবা, আর এই কমপ্লিমেন্টটা ভেঙে একবার এ এর মাথায় দিবা আর একবার ভেঙে বি এর মাথায়, এভাবে করে মনে রাখবা আর কি। ঠিক সেম ভাবে তাহলে এখানে সূত্রটা পড়ছে, তাহলে এটার উপর সূত্রটা হচ্ছে না এ বি হোল কমপ্লিমেন্ট, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। এ বি কমপ্লিমেন্টের জায়গায় হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট লিখতে পারবো স্যার? তাহলে সেটা লিখছি আমরা, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, উপরে হোল কমপ্লিমেন্ট রয়ে গেল। ক্লিয়ার? জাস্ট সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। এইবার আসো দেখো, এখানে দুইটা রাশির যোগফল, এখানেও দুইটা রাশির যোগফল, তবে এই যোগফলের উপরে কমপ্লিমেন্ট, এখানেও এই রাশিটার উপর কমপ্লিমেন্ট। তাহলে বৈশিষ্ট্যগুলো মোটামুটি মিলে গেল। তাহলে শেষ, এখান থেকে দুটো পর্যন্ত মোটামুটি কমপ্লিট। এবার চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করব। তো চিত্রের মাধ্যমে প্রকাশ করব, একটু দেখো, যেহেতু দুইটা রাশি আছে এ আর বি, এ থেকে একটা রাশি টানলাম, বি থেকে একটা রাশি টানলাম, তাহলে এই কমপ্লিমেন্ট, ওই যে আমরা বললাম ক্লাসে একটু আগে বলেছি, কমপ্লিমেন্ট যদি থাকে আমরা কি করব, এই রাশি থেকে ডাবল দাগ টানবো। ঠিক আছে, ডাবল দাগ টেনে এটা আমরা আঁকবো। যেহেতু এখানে নর গেট আছে, যেহেতু এখানে নর গেট, তাহলে আমরা সবগুলো গেট অবশ্যই কি গেট আঁকতে হবে, নর গেট আঁকতে হবে। তাহলে প্রথমে আসো, এ থেকে আমি একটা রাশি নিচ্ছি, এ থেকে একটা রাশি নিলাম, আবার এখান থেকে ডাবল নিলাম, যেহেতু নর গেট একটু বাঁকানো হবে। তাহলে এটাও এ, এটাও এ, তাহলে এখানে আমি এ কমপ্লিমেন্ট পাচ্ছি। ওকে, এবার আসো বি কমপ্লিমেন্ট আঁকবো। বি থেকে এটাও একটু বাঁকানো হবে, তাহলে হচ্ছে বি কমপ্লিমেন্ট, এখানেও বি, এখানেও বি।
তাহলে এটা গুণ করে এখানে পাচ্ছি বি কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট আঁকলাম, বি কমপ্লিমেন্ট আঁকলাম। এবার দুইটা রাশি একসাথে অ্যাড করে দিচ্ছি। এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এই হচ্ছে রাশিটা। তাহলে আমাদের প্রথমে গুণফল থাকলে গুণফলটাকে কিসে প্রকাশ করব? যোগফলে। দেন আমরা চিত্রটা অঙ্কন করব। এই কমপ্লিমেন্টের জন্য ডাবল দাগ, বি কমপ্লিমেন্টের জন্য ডাবল দাগ। মনে রাখবে এখানে কিন্তু কমপ্লিমেন্ট থাকা শর্ত, তোমরা কখনোই নট গেট ইউজ করবে না। গেট বাস্তবায়নের ক্ষেত্রে নর গেট হলে নর গেট, যদি তোমাদেরকে প্রশ্ন বলা হয় যে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো, তাহলে সবগুলো গেট অবশ্যই নর গেট হতে হবে। যদি বলে যে ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করো, তাহলে সবগুলো গেট অবশ্যই কি গেটে হতে হবে? ন্যান্ড গেট হতে হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের নর গেটের সাহায্যে অ্যান্ড গেট বাস্তবায়ন। এবার আমরা চলে যাচ্ছি পরের টপিকে। নর গেট দিয়ে কিভাবে অর গেট বাস্তবায়ন করব সেটা আমরা এখন খেয়াল করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা অর গেটের সমীকরণ তো জানি, একটু আগে লিখেছি। অর গেটের সমীকরণ হচ্ছে সবগুলো যোগফল আকারে থাকবে, অর গেট এ বি। তাহলে এখানে আউটপুটটা এ প্লাস বি আকারে থাকবে। এগুলো রাফ বোঝানোর জন্য করছি, তোমাদের এত কিছু লিখতে হবে না। ওকে, এবার আসলে নর গেটের আউটপুটটা আমি জানি এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তাহলে আমাদের নিয়ম অনুসারে অর গেটের সমীকরণটাকে যেভাবে নর গেটের সমীকরণের সাথে মিলিয়ে ফেলতে হবে। তাহলে অর গেটের সমীকরণটা আমি লিখি এখানে এ প্লাস বি। তাহলে এবার আসো, এখানে এ প্লাস বি দুইটা রাশির যোগফল, এখানেও সেম দুইটা রাশির যোগফল, কিন্তু উপরে একটা কমপ্লিমেন্ট, কিন্তু এখানে কমপ্লিমেন্ট নেই। তাহলে কমপ্লিমেন্টটা আনতে হবে। কমপ্লিমেন্ট যদি আনতে হয় তাহলে আমি কখনো একটা আনতে পারবো না, আনলে কয়টা আনতে হবে? দুইটা আনতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি স্যার এ প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট। ওকে, কমপ্লিমেন্ট, তারপর চলে গেলে আগের লাইনটা আমি ফিরে পাচ্ছি। এবার চিত্র এঁকে ফেলো, বাস এতটুকুই। দেখো এখন মিল আছে, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখানে প্লাস বি হোল কমপ্লিমেন্ট। কেন দুইটা আনতে হবে স্যার? আমি তো আর একটা আনতে পারবো না, আমাদের সূত্র জানা আছে, এর উপর যদি ডাবল কমপ্লিমেন্ট হয় কমপ্লিমেন্ট চলে যাবে। ওকে, এইবার আসো এটাকে আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করছি। এ লিখলাম, বি লিখলাম। যেহেতু এ প্লাস বি এখানে কিন্তু আলাদা করে কমপ্লিমেন্ট নেই, তাহলে আমি এখান থেকে এ থেকে একটা রাশি নিলাম, বি থেকে একটা রাশি নিলাম। যেহেতু এটা নর গেট করলাম, তারপর এখানে এ এখানে বি, তাহলে এ প্লাস বি, এই নটের কারণে পুরোটার উপর কমপ্লিমেন্ট। ওকে, এবার উপরের রাশিটাতে দেখো কমপ্লিমেন্ট আছে দুইটা, কিন্তু এখানে আমরা যেটা রাশিটা বের করলাম কমপ্লিমেন্ট একটা অঙ্কন করলাম, তাহলে আরো একটা অঙ্কন করতে হবে না? তার জন্য এখান থেকে আবার আমরা নর গেট এঁকে দিলেই হচ্ছে, মানে এখানে একটু ডাবল রাখতে হবে আর কি। এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা দেখো। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে হচ্ছে এ প্লাস বি ছিল, কমপ্লিমেন্টটা মিসিং ছিল, ওইটা আনতে গেলে কমপ্লিমেন্ট কখনো একটা আনতে পারবো না, আনলে আমাকে কয়টা আনতে হবে? দুইটা কমপ্লিমেন্ট আনতে হবে, কারণ সূত্র হচ্ছে এর উপর ডাবল কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট চলে গিয়ে এ থাকে। ওকে, তাহলে এখন আমরা চিত্রটা যেভাবে করে আঁকলাম, প্রথমে এ প্লাস বি দিয়ে আঁকলাম, একটা কমপ্লিমেন্ট আসলো। যেহেতু আমাদের এখানে দুইটা আছে, তো দুইটা আনার জন্য আমাকে কি করতে হবে? আরো একটা নর গেট আঁকতে হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। আমাদের লাস্ট টপিক হচ্ছে নর গেট দিয়ে কিভাবে নর গেট বাস্তবায়ন করব সেটাও আমি বলে দিচ্ছি। এবার আসো নর গেট দিয়ে কিভাবে নট গেট বাস্তবায়ন করব। তো আমি আবারও এখানে লিখে দিচ্ছি, নট গেটের লজিক চিত্রটা অনেকটা এরকম হবে। ইনপুট এ হলে এখানে কি হয়ে যাবে স্যার? এ কমপ্লিমেন্ট। ইনপুট সব সময় একটা হবে, ইনপুটের সংখ্যা একটা হলে আউটপুটের সংখ্যাও এখানে একটা হবে। ওকে, মানে সমান সংখ্যক হবে ইনপুট আর আউটপুটের সংখ্যাটা। এবার আসো নর গেটের আউটপুটটা আমি এখানে, এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে না, মানে জাস্ট এগুলো মনে রাখার জন্য বোঝার জন্য আমি লিখলাম। নট গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এখানে আছে নট গেটের আউটপুটটা আমি লিখলাম এ কমপ্লিমেন্ট। স্যার নট গেটে কিন্তু এখানের মধ্যে দুইটা রাশি দিয়ে কাজটা সম্পূর্ণ করতে হবে, মানে দুইটা রাশির যোগফল উপর একটা কমপ্লিমেন্ট, বাট এখানে একটা রাশি উপর একটা কমপ্লিমেন্ট। তাহলে এই একটা রাশিকে দুইটা রাশিতে কিভাবে কনভার্ট করবা? ওই যে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্য নিচ্ছি, এ প্লাস এ, এর সাথে এই যোগ করলে সবসময় এ হয়, এর সাথে এই যোগ করলে সবসময় কি হবে? এ হবে। এটা বুলিয়ান অ্যালজেব্রার সূত্র, আমি এই সূত্রটা ইউজ করছি। এর জায়গায় স্যার আমি এটা লিখতে পারবো, এ প্লাস এ ইকুয়াল টু
তাহলে হয়ে যাচ্ছে এর সাথে যোগ করলে এ হচ্ছে এ কমপ্লিমেন্ট, মানে এই রাশিটা থেকে আমি আগের রাশিতে ফিরে যেতে পারছি। এবার আসুন, তাহলে আমি চিত্রটা অঙ্কন করছি। তাহলে প্রথমে এ, এখানে তো বি নেই, তাহলে বি আঁকতে হচ্ছে না, এ থেকে ডাবল টানলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নর গেট, এ হচ্ছে এ হচ্ছে নর গেট। তাহলে নর গেটের আউটপুট হচ্ছে এখানে এখানে দুইটা রাশির যোগফল এ প্লাস এ, নট যুক্ত থাকার কারণে পুরোটার উপর কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন কিভাবে করব, এখানে এ ছিল, জাস্ট এই রাশিটাকে দুইটা রাশির যোগফল আকারে প্রকাশ করা, দেন এটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা। ওকে, তাহলে আশা করি আজকে ক্লাসটা মোটামুটি কনসেপ্টটা খুব দ্রুত তোমরা বুঝতে পারবা। আমরা এখানের মধ্যে আমি যা যা সম্পূর্ণ করেছি সেটা হচ্ছে ন্যান্ড গেটের মাধ্যমে মৌলিক গেট বাস্তবায়ন আর নর গেটের মাধ্যমে মৌলিক গেট বাস্তবায়ন। ক্লিয়ার? পরবর্তী ভিডিওতে থাকবে এক্সোর এবং এক্সনর গেট নিয়ে বিস্তারিত আলোচনা, এবং আমরা এক্সোর গেট এবং এক্সনর গেটের বাস্তবায়নগুলোও আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেওয়ার জন্য। ওকে, তো তোমরা চেষ্টা করবা পেজের সাথে সবসময় যুক্ত থাকার জন্য, যাতে নিয়মিত একদম সিরিয়াল বাই ভিডিওগুলো যাতে তোমরা পাও। ওকে, ঠিক আছে। তাহলে পরবর্তী ভিডিও হচ্ছে যে, আমি আবারও বলছি, পরবর্তী ভিডিওগুলো হচ্ছে এক্সোর গেট আর এক্সনর গেট নিয়ে বিস্তারিত থাকবে, এবং তাদের গেট বাস্তবায়নগুলো থাকবে। তো ভিডিওগুলো তোমরা সরাসরি পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা, এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই লাইক দিয়ে যুক্ত থাকবা। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।